এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নদিয়ার শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে। তার কারণ এখানে একটি ঘটনা ঘটেছে। একদিকে রাজ্যের বিভিন্ন জায়গাতে আবাস নিয়ে বিভিন্ন রকম দুর্নীতির কথা সামনে আসছে। বিগত সরকারের একাধিক দুর্নীতি প্রকাশ্যে এসেছে, সরব হয়েছে বর্তমান শাসক দল বিজেপি। কিন্তু বর্তমানে নদিয়ার শান্তিপুরে একাধিক জায়গাতে আবাস যোজনার দুর্নীতি প্রকাশ্যে এসেছে। সদ্য পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন বিভিন্ন জায়গাতে করা হচ্ছে পরিদর্শন, অর্থাৎ যারা বেনিফিশিয়ারি অর্থাৎ টাকা পেয়েছেন ঘর করার, তাদের জায়গাতে তারা অরিজিনাল ঘর পাওয়ার যোগ্য কিনা, কিংবা এই ঘর তারা তৈরি করেছেন কিনা, তাই নিয়ে কিন্তু রীতিমতো সার্ভে হচ্ছে প্রশাসনিক পক্ষ থেকে। এবারে নদিয়ার শান্তিপুরে বাগদেবীপুর এলাকাতে বেশ কিছু জায়গাতে দেখা গেল রীতিমতো অসংলগ্ন চিত্র। তার কারণ প্রায় 9 থেকে 10 জন যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও এখনও পর্যন্ত ঘরের লিংটন পর্যন্ত তৈরি করেননি, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দিয়েছে রাজ্যের সরকার, এবং সেখানে গিয়ে রীতিমতো ভিড়মি খেতে হচ্ছে সরকারি আধিকারিকদের। কোথায় গেল ঘর? অর্থাৎ এই যে ঘর সেখানে থাকার কথা ছিল, তৈরি হওয়ার কথা ছিল, সেখানে সার্ভেতে গিয়ে তারা দেখতে পাচ্ছেন যে ঘরই তৈরি হয়নি। অপরদিকে যারা প্রকৃত বেনিফিশিয়ারি তারা এখনও ঘর পাওয়া থেকে বঞ্চিত। লিস্টে নাম থাকলেও তাদের টাকা আসেনি, কিন্তু টাকা এসেছে, লিস্টে নাম নেই। এরকম বিভিন্ন রকমের বিষয় কিন্তু সামনে এসেছে, আর এতে করেই কিন্তু শুরু হয়েছে এখন নতুন করে তরজা। এদিন এই সরকারি আধিকারিকদের রীতিমতো বসিয়ে রেখে প্রশ্নের উত্তর চেয়েছেন এলাকার মানুষ। ঘটনা জানানো হয়েছে বিডিও অফিসে। বিডিও জানিয়েছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু রীতিমতো ঘরের টাকা ফেরত দিতে হবে। তার কারণ প্রথম কিস্তির টাকা যখন রাজ্য সরকার দিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়ে গেছে সরকারের পক্ষ থেকে, এখনও যারা ঘর করেননি তাদেরকে টাকা ফেরত দিতে হবে, এবং তার জন্য রীতিমতো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে শান্তিপুর ব্লক প্রশাসন। তবে প্রশ্ন উঠছে কাদের মদতে এবং কাদের অঙ্গুলি হেলনে এইভাবে হলো এই বড়সড় দুর্নীতি। জানিয়ে এখন এই দুর্নীতির পর্দাফাশ করতে তদন্ত চালাচ্ছে শান্তিপুরের ব্লক প্রশাসন। তালিকাটা দেখছেন, এইটা হলো ঘর পাওয়ার লিস্ট, ঠিক আছে? এই লিস্ট অনুযায়ী লোকেরা ঘর পেয়েছে। তা আমাদের এলাকাতে অনেক গরিব মানুষ আছে ঘর পাওয়ার মতো উপযুক্ত, কিন্তু তারা ঘর পায়নি। কিন্তু এই লিস্ট দেখা যাচ্ছে যে লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু অনেকেই এখানকার এলাকার বাসিন্দা না, এবং অনেকে ঘর পেয়েছে, সে ঘর করার মতো জায়গা নেই, সে জায়গাতে সে ঘর করেছে, ঘর করেনি। এবং কিছু মানুষ টাকা নিয়েই রেখেছে, হয়তো লিন্টন প্রথম কিস্তির টাকা পেয়েছে, প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পেয়েছে, কিন্তু তারা কিচ্ছু করেনি, তারা কোনো ঘরের কিছুই করেনি। আমরা বাড়ি থেকে আমরা দেখে বলে এসেছি যে তোমরা ঘর করো, কিন্তু তারা সেই মুহূর্তে ঘর করেনি। তাহলে আমাদের একটাই দাবি যে এই লোকগুলো যে ঘরগুলো টাকাগুলো পেয়েছে তারা টাকাটা কি করেছে, নিশ্চয় এর সাথে আমাদের এলাকার যে পঞ্চায়েত আছে সে পঞ্চায়েত যুক্ত আছে, না হলে যে বিডিও অফিসের স্যারেরা যে সার্ভেটা করেছে তাদের নিশ্চয় কোনো রফা আছে। না হলে তো যেহেতু 60,000 টাকা একবার পেয়েছে, তার তো দ্বিতীয় কিছু টাকা পেতে গেলে দ্বিতীয়বার তার ঘর করতে হবে, তাহলে ঘরটা পায়নি। এবার আমরা চাই এর সঠিক তদন্ত হোক, এবং হ্যাঁ আমরা চাই তাদের সঠিক তদন্ত করে তাদের একটা ব্যবস্থা করুক। আমরা পরিবর্তনটা এই জন্যই এনেছিলাম, আমরা পরিবর্তনটা চেয়েছিলাম যে যেন কোনো খারাপ কিছু না হয়, যাতে আমরা ভালো কিছু করতে পারি, সমাজে উন্নতি করতে পারি, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। তার জন্য আপনারা ধরলেন কিভাবে? আপনারা বুঝতে পারলেন আপনারা বুঝতে পারলেন কিভাবে আজকে? হ্যাঁ, সার্ভে করতে এসেছিল, সেই ওনাকে রেখে দিয়েছি, উনি এখানে আছে, আমরা আটকে রেখেছি, কারণ আমরা চাই এটার সমস্যা না মিটলে আমরা ওনাকে ছাড়বো। এখন সব উপরমহলে ফোন করে সবাইকে ফোন করেছি, জানানো হয়েছে। আমাদের এলাকার পঞ্চায়েত যে আছে তাকেও বলা হচ্ছে সে আসুক। কি নাম আপনার? আমার নাম সুবিতা সরকার, এখানকারই বাসিন্দা। হ্যাঁ, এখানকার বাসিন্দা। স্যার, আবাস তালিকায় ভৌতিক কাণ্ড, অর্থাৎ নদিয়ার শান্তিপুরে কিন্তু দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। কারণ এই যে দুর্নীতি তা কিন্তু সামনে আসছে। তার কারণ 9 জন বেনিফিশিয়ারির টাকা মিললেও সার্ভে কর্মীরা গিয়ে খুঁজে পাচ্ছে না সরকারি নির্মিত ঘরের প্রথম অংশ, অর্থাৎ যেটা করার কথা ছিল দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে যে ঘর লিন্টন পর্যন্ত করার কথা সেটা পাচ্ছেন না। শুধু তাই নয়, এরকম নির্মীয়মান ঘর তো সেখানে নেই, টাকার লেনদেন কাগজে কলমে হলেও আদতে কোনো অস্তিত্ব না থাকে, দুর্নীতি নিয়ে জল্পনা উঠেছে। এবং সবথেকে বড় বিষয় এই যে ঘটনা, তাই নিয়ে প্রশাসনিক মহলেও তারা জানাবেন বলেছেন। এই ঘটনা নিয়ে কী বলবেন? এবং বেশ কিছু মানুষজন তারা টাকাও পর্যন্ত পাননি, যারা অরিজিনাল প্রাপক। এটা নিয়ে কাল একটা অভিযোগ উঠেছে, ওদের বলেছি যাদের নিয়ে সমস্যা আছে তাদের নামের লিস্ট দিতে, আমরা সেটা
খতিয়ে দেখছি। আর যারা এই যে টাকা পেলো কিন্তু ঘর করলো না, কিন্তু রাজ্যের মন্ত্রী বলছেন যে যারা যোগ্য তাদেরকে ঘর দিতে হবে, অপরদিকে এই যে দুর্নীতি তো হিসাব মতো তাহলে সামনে প্রকাশ্যে, কারণ প্রথম কিস্তির টাকা পাওয়ার পর সেকেন্ড কিস্তি ছেড়ে দিয়েছে রাজ্যের সরকার, কিন্তু এখনও পর্যন্ত লিন্টন ঢালাই পর্যন্ত মানে সে তো কিছুই হয়নি। তাহলে সেক্ষেত্রে তাকে টাকা ফেরত দিতে হবে, আমরা তাহলে খুব তাড়াতাড়ি নোটিশ করব টাকা ফেরত দেওয়ার জন্য। আর একটা কথা স্যার, এইভাবে যদি এরকম তো আরও ভুয়ো বিষয় থাকতে পারে, সেক্ষেত্রে কি অন্তর্তদন্ত আরও চালানো হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেসব অভিযোগ আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। আর ঘর যদি প্রথম সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে টাকা ফেরত নেওয়া হবে। আচ্ছা, উপভোক্তা ঘরের আজকে সার্ভে করতে এসে দেখা গেছে কারোর লিঙ্কটন পর্যন্ত গাঁথার জন্য টাকা পেয়ে গেছে প্রথম কিস্তি 60,000, আবার দ্বিতীয় কিস্তির জন্য আবেদন করেছে অথচ করেনি কাজ। আবার কেউ আছে এমন যে তার এখানে বাড়িই নয় অথচ আবেদন করেছেন। এরকম বেশ কিছু বেনিয়ম এলাকা মানুষ ধরেছে এবং যারা সার্ভে করতেছিলেন মানে খোঁজখবর নিতে তাদেরকে আটকে রেখেছেন। কি বলবেন এ ব্যাপারে? দেখুন, প্রথমত ঘরের ইনকোয়ারি যখন হয়, মানে আমি সদস্য হিসেবে নিশ্চয়ই আমাকে নেবে না। এবার পুরো লিস্ট, এবার যারা ঘরের জন্য গরিব মানুষ, আমি চাই প্রতিটা গরিব মানুষই ঘরটা পাক। এবার ঘরে যারা আবেদন করে, কেউ অনলাইনে করে বা এসে যেগুলো আবেদন করে, যেগুলো বলে যে হয়তো আবেদন করি মানুষের, এবার সেটা হয়তো লিস্ট পাঠানো হয়। এবার বিডিও সাহেব সেইগুলো লিস্ট অনুযায়ী যখন ইনকোয়ারি করে তখন তো আমাদের নিশ্চয় নেন না, আমরা নিশ্চয় থাকি না সদস্য সাহেব। এবার সেখানে বিডিও অফিসের লোক আসে বা ওনাদের মতো না, আমি কোনোদিনই যাইনি সেই জায়গায়। মানে এলাকার লোক কোনোদিন বলতে পারবে না যে মেম্বার হচ্ছে গেছে বা কোনো বাড়ি ইনকোয়ারি করেছে বা মেম্বার এই বাড়িগুলোর ইয়ে করেছে। কিন্তু সেক্ষেত্রে এই যে বেনিয়ম যেটা হয়েছে, তাহলে তো নিয়ম বেনিয়মটা তো হয়েছে, কারণ আজকে স্পষ্ট যারা করতে এসেছেন তারাই বলছেন, সরকারি যারা কাজ করতে এসেছেন। বেনিয়ম যদি হয় থাকে, এবার বিডিও অফিস থেকে এসছে, এবার তারা কিভাবে ইনকোয়ারি করেছে না করেছে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তার বেনিয়ম হলে তারাই সেটা করবে, দেখে নেবে। কিন্তু তারা কিভাবে ইনকোয়ারি করছে এর দায়িত্ব আমি নিতে পারি না, না এটা তো আমি জানি না। এবার বিডিও অফিস, এটা সম্পূর্ণ বিডিওর মতামত, যে বিডিও কিভাবে ইনকোয়ারি করিয়েছে বা না করিয়েছে সেটা তিনিই বলতে পারবেন। বেশ কিছু মানুষজন বলছেন হয় যারা সার্ভে করতে এসেছিলেন তারা জানেন, আর না হলে মেম্বার জানেন না। এবার যারা বলেছে, শুনুন, বিরোধী হয়তো বলতেই পারে যে হয়তো মেম্বার জানে, কিন্তু মেম্বার কি হয়, হয়তো মেম্বার মানে বলে যে এই বাড়িগুলো, হয়তো মেম্বার খুব জোর বলে যে এই বাড়িগুলো এসছে বা এই লক্ষ্য হচ্ছে বাড়ি পেয়েছে, কিন্তু মেম্বার তো সব জায়গায় নিশ্চয়ই যায় না ইনকোয়ারি করতে। ইনকোয়ারির সময় ওনারা আবেদন যখন করেছিলেন অনলাইনে বা অফলাইনে, তো সেই কাগজটা কি আপনি কখনো জমা দিয়েছিলেন? সুপারিশ হিসাবে কিছু জায়গা থাকে? না, আমি সুপারিশ করিনি এরকম হচ্ছে যে অনলাইন বা অফলাইনে। এবার হচ্ছে মানে লিস্ট গরিব মানুষের লিস্ট প্রয়োজন যাদের তারা লিস্ট করেছে। কি নাম আপনার? স্মৃতিকা সরকার। আর এই জায়গাটার নাম বাগদি। যে বেনিফিশিয়ারি আছে ঘরের ব্যাপারে, যারা আবাস যোজনায় ঘর পেয়েছে দীর্ঘদিন ধরে, তো এই লিস্টে আমরা দেখছি যে যারা ঘর লিস্টে নাম আছে কিন্তু তারা ঘর করেনি, এখানে কারা জড়িত আছে আমরা সেটা জানি না। আমরা চাই সাধারণ মানুষ পাক। আমরা যেহেতু সরকারে, বিজেপি সরকারে আমরা এসছি, সরকার আছে আমাদের দল, তাহলে আমরা চাই সুষ্ঠুভাবে সব সম্পন্ন হোক। কিন্তু এখানে দেখছি হয় এখানকার মেম্বার, আমাদের 58 বুথের মেম্বার, সেটা কি তৃণমূলের মেম্বার, ইনি ওনার নাম স্বস্তিকা সরকার, স্মৃতিকা সরকার আছে এবং এখানকার তার লোকজন আছে যারা, তারা এইভাবে এইগুলো মদত দিয়েছে। আমরা জানছি যে এখানে যে লিন্টন লেভেল কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু তারা ঘর করেনি। আমরা চাই বেনিফিশিয়ারি হোক, তারা ঘর করুক, কিন্তু ঘর করবে না, সরকারি টাকা নেবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। আমরা চাই ঘর করুক। আমরা এর আগেও আমাদের সবাই বলে এসেছি যে সরকার আসার পরে আমরা পরিষ্কার বলেছি যে ঘর পেয়েছো ভালো কথা, 60,000 টাকা তোমরা পেয়েছো, তোমরা ইট গাঁথো, ঘর করো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা কেউ ঘর করেনি। আমরা যে কটা পেয়েছি 7টা অনেকের নাকি জমি এখানে বাড়ি নয়, এরকম জমিও নেই, এরকম আছে যারা সরকারি বা এই যে রাস্তার ব্যাপারে জমি চলে গেছে, তারা এখানে এখন জমি টমি নেই, কিন্তু তাদের ঘরের নাম আছে। তারা কোথায় ঘর করছে না আমরা জানিও না। এই বিষয়টা এরকম চলছে। আমরা চাইছি না, একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা চাই যে মানুষ সুষ্ঠুভাবে সরকারি প্রকল্পের পয়সা পাবে, সরকারি প্রকল্প মানে সেভাবে কাজ করবে, এটাই আমরা চাই। কাকে কাকে জানিয়েছেন এখনো পর্যন্ত? আমরা এখানে জানানো বলতে, আমরা যে সার্ভে করতে এসেছিল তাদের আমরা অনুরোধ করলাম, যে আমরা কোনো বিরোধ করিনি, অনুরোধ করেছি যে এই কাজগুলো কেন হলো, কমপ্লিট হলো কেন, আমরা জানতে পারলাম না যে কমপ্লিট হলো কেন। যে এখনো কিছু মানুষের যারা লেভেলে গরিব মানুষ করতে পারেনি,
জানালা লেভেলে ঘর গেঁথে রেখেছে, তাদের ছবি তুলতে পারেনি আজকে, কারণ হচ্ছে তাদের নিয়ম শৃঙ্খলায় আসেনি। কিন্তু আজকে তারা যারা ঘর করলো না, তাদের লিন্টন লেভেল অলরেডি এরকম কজন হয়েছে? এখানে আমরা পেয়েছি হচ্ছে 8 জনের নাম পেয়েছি। আচ্ছা। আর একজনের নাম আমাদের হরিপুর অঞ্চলের নাম লিস্টে নাম নাই, কিন্তু অ্যাপস থেকে ওরা নামটা বললো, অ্যাপস থেকে এসছে। ভোটার লিস্টে কোনো নাম নেই না, মানে আমাদের যে আবাস যোজনার যে লিস্ট, ও আচ্ছা, সেই লিস্টে হরিপুর তালিকাতে অঞ্চলের নাম লিস্টে নেই। নাম নেই, কিন্তু বলছে যে বিডিও অ্যাপস থেকে নামটা এসছে। তাহলে এটা কিভাবে হলো, কেন হলো, এই জিনিসগুলো আমাদের কাছে সত্যি আমরা এই নিয়ে ওয়াকিবহাল আছি। তো কাদেরকে বলেছেন এখনো পর্যন্ত, কারা আসবে? এখনো আমরা এখান থেকে আমার মন্ডল সভাপতিকে আমি জানিয়েছি, মন্ডল সভাপতি সেটা বিডিওকে লিস্টটা পাঠিয়েও দিয়েছি অলরেডি। আমরা সেক্রেটারি বারবার অনুরোধ করেছে যে আপনারা সেদিন, আমরা কাউকে আটকে রাখার বিষয় নাই বা রাখার বিষয় নাই, আমরা আমাদের এই কাজটা মানে এর পিছনে দোষী কে সেটা জানতে দোষীকে চাইছেন? জানতে চাইছি, যাতে সঠিকভাবে মানুষ পরিষেবা পাক, এটাই আমরা চাই। কিন্তু বেআইনি কাজ আমরা একটা হতে দেবো না, এটাই আমাদের সব থেকে বড় কথা। আপনার নাম, পরিচয়? আমি শ্যামল সরকার, সাদুর মন্ডল 1-এর জেনারেল সেক্রেটারি, বিজেপি জেনারেল সেক্রেটারি।